আসসালামু আলাইকুম ইব্রাহিম। আজকে আমাদের বাসায় ইফতারের আয়োজনে হচ্ছে গিয়ে বিরিয়ানি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। বিসমিল্লাহ। তো প্রথমে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন ও জিরে বাটা। তারপর এখানে নিয়েছি বাদাম ও পোস্ত বাটা। তারপর এখানে 2 প্যাকেট ফ্রেশ গুঁড়ো দুধের নিয়েছি। তারপর এখানে নিয়েছি কাঁচামরিচ ও নিয়েছি আলু বোখরা। তারপর একটি পাত্রের মাঝে একটি বড় পাতিলে আমরা পরিমাণ মতো তেল ছেড়ে দিয়েছি। তারপর এখানে পেঁয়াজ গুলোকে দিয়ে দিয়েছি। তারপর এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। এখানে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি ও 2 টুকরো এলাচ। এটাকে দিয়ে আবার ভালো করে পেঁয়াজগুলোকে একসাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেবো হচ্ছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা ও জিরে বাটা সবগুলো একসাথে দিয়ে দেব। এখানে আমি বাদাম বাটাও অ্যাড করে দিয়েছি। তারপর এটাকে আবার একটু ভালো করে মিক্স করে নেব। আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এ পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেবো এখানে। আমাদের কষানোটা প্রায় শেষ। এখন এখানে দিয়ে দিয়েছি পোস্ত বাটা। তারপর আবার একটু পানি দিয়ে এটাকে আবার ভালো করে নেড়ে একটা কষানি হয়ে নেব। কিছুক্ষণ এভাবে অনবরত নেড়ে যেতে হবে। এটা হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তারপর এখানে দিয়ে দেব হচ্ছে আমাদের আগে থেকে রেডি করে রাখা মাংসগুলোকে দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। এই যে আমাদের মাংস কষানি হয়ে গেছে। এখন এটাকে আরেকটি বাটিতে তুলে রাখবো। তারপর এখানে আবার ওই ডেগের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর এখানেও তেজপাতা, এলাচ ও দারচিনি দেওয়া হয়েছে। এগুলো দিয়ে এখন দিয়ে দেবো একটু পোস্ত বাটা। তারপর আবার একটু নেড়ে নেব। আর এখানে আমাদের আগে থেকে ধুয়ে রাখা চালগুলোকে দিয়ে দেবো। চালগুলো ভাজা শেষ হলে এখানে অ্যাড করে দেব ঘি। তারপর আবার ভালো করে নাড়তে থাকবো। এই পর্যায়ে ভালো করে নাড়তে হবে, না হয় চালগুলো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। আলতো আলতো করে নেড়ে নেবেন এখানে। তারপর এখানে এই যে আমাদের গুঁড়ো দুধগুলোকে গরম পানি দিয়ে মিক্স করে তারপর এখানে দিয়ে দেব। এতে বিরিয়ানির টেস্টটা একটু বেড়ে যায়। আমাদের চালটা প্রায় কালার চলে এসেছে। তারপর এখানে আবার একটু পানি দিয়ে দেব। এখানে গরম পানি অ্যাড করতে হবে, আর পানিটা পরিমাণ মতো দিতে হবে। তারপর এখানে একটু ভালো করে নেড়ে নেব। এখানে আলতোভাবে নেড়ে নিতে হবে।
এখন এটাকে আমরা ঘুরে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটাকে তুলে আবার একটু নেড়ে নেব। এখন এটাকে আর একটু নেড়ে নেব ভালো করে। এখন এখানে অ্যাড করে দেবো হচ্ছে বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা দেওয়ার পরে এটাকে আবার ভালো করে নেড়ে নেব। এখানে আমাদের পানিটা কম হয়ে গিয়েছিল, তাই আরো পানি দিয়ে নিয়েছি। এটাকে আবার ভালো করে নেড়ে নেব। এটাকে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর তারপর আপনারা চাইলে চেক করে দেখতে পারেন এটা হয়েছে কিনা। তারপর এখানে আমরা মাংসগুলোকে ছেড়ে দেব। মাংসগুলোকে দিয়ে এটাকে আবার ভালো করে নেড়ে নেব। এভাবে অনবরত নাড়তে থাকবেন। এ পর্যায়ে চালটা একটু ফুটতে শুরু করবে। এটাকে কিছুক্ষণ আবার নেড়ে নেওয়ার পর আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা খোলার পর এই যে আমাদের বিরিয়ানিটা প্রায় হয়ে গিয়েছে। এটাকে আবার কিছুক্ষণ জাল করে নেব। এখন আর এক্সট্রা ভাবে জাল করব না, এটা ঢাকনার উপরে কিছু কয়লা রেখে দেবো, তাতে এটা হয়ে যাবে। তো আমাদের বিরিয়ানি রান্না শেষ। আর এই হচ্ছে আমাদের বিরিয়ানির ফাইনাল লুক। বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন।